সামাজিক নিরাপত্তা কর্মসূচি অর্থাৎ দেশের অর্থনীতি যখন বিপদে থাকে, বলা হচ্ছে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, বিদ্যুৎ জ্বালানির দাম বেড়েছে, অর্থাৎ এক ধরনের নির্দিষ্ট হতদরিদ্র বা দরিদ্র মানুষকে কিন্তু এক ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার প্রশ্ন আছে। এবং সেই প্রশ্নটিতে এবার সরকার নতুনত্ব যেটি আনতে যাচ্ছে সেটি হচ্ছে তারা এবার রেকর্ড বরাদ্দ করেছে প্রায় 1,45,000 কোটি টাকা, প্রায় 1.5 লাখ কোটি টাকা নিঃসন্দেহে। এবং সেখানে আমরা বারবার যে আলোচনাটি সবচেয়ে শুনতে পাচ্ছি যে প্রায় নতুন করে 1 কোটি মানুষকে এই ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে। এবং সেই আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড। ফ্যামিলি কার্ডের মানে হচ্ছে প্রায় কয়েক কোটি মানুষের উপর জরিপ চালিয়ে আসলে আমরা দেখতে পেয়েছি যে 41 লাখ সুবিধাভোগীকে নির্ধারণ করা হবে এবং সেই 41 লাখ সুবিধাভোগী বিশেষ করে নারী প্রধান পরিবার, সেই পরিবারগুলোকে কিন্তু মাসে 2,500 টাকা করে দেওয়া হবে এবং এই খাতে প্রায় 14,000 কোটি টাকা খরচ হবে এমন কথা আমরা শুনতে পেয়েছি। সেই ধরনের একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। এর পরের বিষয়টি হচ্ছে কৃষক কার্ড, অর্থাৎ যারা কৃষকদেরকেও কিন্তু এক ধরনের সুবিধার আওতায় নিয়ে আসা হবে। এবং সেই কৃষক কার্ডের ক্ষেত্রে আমরা কিন্তু শুনতে পেয়েছি যে কৃষকদেরকে ফার্মার্স কার্ড যেটি দেওয়া হবে সেখানেও প্রায় 42 লাখের বেশি কৃষক সেই সুযোগ সুবিধাটি পাবেন। আরেকটি নতুন দুটি সিদ্ধান্তের দিকে আপনাদের মনোযোগ নিয়ে যেতে চাই, যেটি আমাকে বেশ কিছুটা আমার কৌতূহল বাড়িয়েছে এবং সেটি বেশ ভালো উদ্যোগও বটে। সেটা হচ্ছে ধর্মীয় উপাসনালয়ের যারা কর্মী, অর্থাৎ মসজিদের ক্ষেত্রে ইমাম, মন্দিরের ক্ষেত্রে পুরোহিত বা অন্যান্য ক্ষেত্রে যারা বিভিন্ন পর্যায়ের কর্মীরা যারা রয়েছেন তাদেরকে এক ধরনের ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে এবং বা তাদেরকে সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে। আমি আপনাদেরকে যদি একটু দেখেই জানাই, আমরা যতটা জানতে পেয়েছি ইমামরা মাসে 5,000 টাকা করে পাবেন, মুয়াজ্জিনরা 3,000 টাকা এবং খাদেমরা 2,000 টাকা করে পাবেন। অন্যান্য যেসব ধর্মীয় প্রতিষ্ঠান সেখানকার যারা কর্মী তারাও কিন্তু একই হারে আসলে এই ধরনের সুবিধাটি পাবেন। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিল্পের যারা শ্রমিক তাদেরকে এবার এক ধরনের সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে। 15,000 বেকার শ্রমিককে সরকার 3 মাসের জন্য 5,000 টাকা করে দেবে এবং সেজন্য প্রায় 25 কোটি টাকা ব্যয় হবে বলে সরকার ধারণা করছে। এই দুটি এক ধরনের নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি।